তার কোনো প্রমোশনের সুবিধা প্রলোভিত হয়েই এবং প্রধানমন্ত্রীর প্রভাবে সে সুবিধা গ্রহণ করার জন্য সেখানে বোর্ড মেম্বার হিসেবে সই স্বাক্ষর করেছে। আগামী 27/11/2025 তারিখে রায়ের ঘোষণার জন্য আছে। আইনের ক্ষতি বা যে শাস্তি হবে তার কোনো ক্ষতি কোনো কিছু হবে না। আদালত সেটা আমাদের যে যুক্তিতর্ক যে আসামি পক্ষ যে আইনে ভায়োলেশন করছে, বিধি ভায়োলেশন করছে, সেগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরছি এবং 29 জন সাক্ষী স্বাক্ষর মাধ্যমে আমরা প্রমাণ করতে ভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, যার জন্য আমরা আশা করি আদালত সর্বোচ্চ শাস্তি দেবে। উনি ছিলেন বোর্ড মেম্বার। একজন বোর্ড মেম্বার কোনো নথি উপস্থাপন হলে, মেমো উপস্থাপন হলে সেখানে যদি সে মনে করে যে এই নোটটা যদি আমি সই করি তাহলে আমার ভবিষ্যতে ক্ষতি হতে পারে, তাহলে সে এটা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে থাকবে যেন আমি এই মেমোতে সই করব না। এখন যেহেতু সে সই করেছে, 2বার সই করেছে, তাতে বোঝা স্বাক্ষর আছে, তাতে বোঝা যায় তার সম্পত্তি এখানে আছে এবং তার কোনো সুবিধা এবং প্রমোশনের সুবিধা এবং এখানে চাকরি করার বোর্ডে থাকার যে প্রলোভন তার আছে। সে প্রলোভিত হয়েই এবং প্রধানমন্ত্রীর প্রভাবে এবং তার চাকরি রক্ষা এবং তার ভবিষ্যতে প্রমোশনের জন্য এইসব লোভের কারণেই সে সুবিধা গ্রহণ করার জন্য সে এখানে বোর্ড মেম্বার হিসেবে সই স্বাক্ষর করেছে। আজকে আমাদের দুদকের পক্ষে আমরা আর্গুমেন্ট যুক্তিতর্ক শুনানি করেছি শেখ হাসিনার মামলায়, এবং একজন আসামি মোহাম্মদ খুরশিদ আলম, উনিও ওনার পক্ষে কথা বলেছেন। আগামী 27/11/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য না, সেটা সেটা প্রমাণ তো করতে উনি পারেনি। আমরা তো রাষ্ট্রের পক্ষে, দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমাদের প্রত্যাশা, আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আশা করি আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। আমাদের আর্গুমেন্ট ছিল এই মামলায় যে দুদকের যে বিধি আছে বিভিন্ন প্লট বরাদ্দ সংক্রান্ত, সেই বিধি মোতাবেক ওনার রাজুকের যে বিধি ছিল সেটা ওনারা ফলো করেনি। প্রথমত রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়। এই সমস্ত জিনিসগুলা তারা সম্পূর্ণভাবে প্রদান করেন না, এবং এই রাজুকের কর্মকর্তা এই বিধিগুলা এই প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই ওনারা করেননি। তারা যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় তারা তথ্য গোপন করেছে। তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ে, তারা এই বিষয়গুলো তারা তথ্য গোপন করে গেছে হলফনামায়। সেখানে সে নোট অফ ডিসেন্ট দিতে পারতেন, কিন্তু সে কোনো নোট অফ ডিসেন্ট দেননি। তিনি পদত্যাগ করতে পারতেন, কিন্তু সেটাও সে করেননি। তিনি সময়ের সাথে উনি জয়েন্টলি যোগসাজশে তারা এই অপকর্মটা করেছে। বিচারকের মন্তব্যের বিষয়ে তো আমরা কথা বলতে পারবো না, এটা আমাদের বলা উচিত না। এই মামলার মোট আসামি 12 জন। আগামী 27/11/2025 তারিখে রায়ের ঘোষণার জন্য আছে, এবং আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য। আস্তে আস্তে এটা